হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নিরামিষ বেগুনের একটি রেসিপি। এই বেগুনটি খেতে এতই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে বেগুন। প্রথমে আমি বেগুনগুলোকে খুব ভালো করে কেটে নেব। আর সঙ্গে সঙ্গে এই বেগুনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো, না হলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। এই বেগুনের রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি এবং পরোটার সঙ্গেও খেতে পারেন। বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি 2টো আলু কেটে নেব। আলুগুলোকেও আমি লম্বা পিস পিস করে কেটে নেব। আলুগুলোকে আমি একটু পাতলা করে কেটে নেব, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে, আলুটা সিদ্ধ হবে না। এবার আমি বেগুনগুলোকে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। এবার আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে একটা থালায় তুলে নেব। এবার আলুগুলোকেও আমি ধুয়ে নেব। এবার আলুগুলোকেও আমি ধুয়ে একটা থালায় তুলে নেব। সমস্ত আলু এবং বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এবার আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু বেগুনটাতে একটু জালটা কম খাবে, আলুটা বেগুনের সাথে সিদ্ধ ভালো হবে না, ওই জন্য আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে ভেজে নেব। আলুটা যদি এইভাবে ঢেকে রেখে ভাজা যায় তাহলে কিন্তু আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে। এবার আমি থালাটা করে আবারও একটু নেড়ে দেবো। আলুটা আমার
আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এই একই তেলে এবার আমি বেগুনগুলোকেও দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। এই বেগুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। বেগুনের এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে আপনারা সমস্ত রকমের বেগুন রান্না ভুলে বারবার এভাবে বেগুন রান্না করে খাবেন। একবার আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখুন। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকেও তুলে নেব। এবার আমি কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোটা দিয়ে দেব। যেহেতু বেগুনটা আমি নিরামিষ করবো তাই আমি পেঁয়াজ দেব না। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এবার আদাটাকেও আমি খুব ভালো করে টমেটোর সাথে ভেজে নেব, যাতে আদার ভিতর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। বাঙালি রান্নায় যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। এবার আলু আর বেগুনটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায়। এই রান্নাতে কিন্তু আমি 1 ফোঁটা জল দেব না। বেগুন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ভাজাতে আমি অল্প লবণ দিয়েছিলাম, এবার আমি লবণটা দিয়ে দেবো। আগে আমি লবণটা দিইনি, কারণ লবণটা আগেই দিলে কিন্তু বেগুনের ভিতর থেকে জলটা বেরিয়ে যায়, বেশি পরিমাণে বেরোবে এবং রান্নাটা নষ্ট হয়ে যাবে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করেন তারা দেবেন, যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। আমি কিন্তু রান্নাতে 1 ফোঁটা জল দিইনি, তবু দেখুন
আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে। আপনারা ভাবছেন হয়তো জল না দিলে আলুটা সিদ্ধ হবে না, কিন্তু আমি থালা ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজেছি, ওই জন্য কিন্তু আমার আলুটা জল না দিয়েও সিদ্ধ হয়ে গেছে। আপনারা আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে করুন, রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে। আমার এই বেগুনের রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।